আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছি মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। তোমরা আমার এই চ্যানেলে সবাই ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখো। আমার সংসারের কাজ সব কিছু আমি তোমাদের সাথে ভিডিও আকারে এই চ্যানেলে শেয়ার করি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমি আমার ফ্রেন্ডসদের সাথে বা আমি বাইরে গেলে কিভাবে দিনটা কাটাই, বা আমাদের ঘোরাঘুরির একটা ব্লগ মেইনলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং তার পাশাপাশি তোমরা যারা হচ্ছে গাজীপুরের আশেপাশে আছো বা ঢাকার দিকেও যারা থাকো, তারাও কিন্তু একটা মেলায় আসতে পারো। সেই মেলা সম্পর্কেও আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। যারা গাজীপুরের আশেপাশে আছো বা জয়দেবপুর যাদের বাসা, তারা সবাই হয়তো বা জানো যে জয়দেবপুরে বা গাজীপুরে একটা মেলা হচ্ছে, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। তা আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে হচ্ছে সেই মেলাতেই ঘুরতে গিয়েছিলাম। মেনলি আমরা বের হয়েছিলাম, আমাদের যেহেতু এক্সাম ছিল, তো চিন্তা করেছিলাম তিন বান্ধবী মিলে আমরা হচ্ছে একটু রিল্যাক্স করার জন্য বাহিরে যাব, যেহেতু অনেক বেশি পড়াশোনার চাপ ছিল। আমরা তিনজন বান্ধবীর মধ্যে দুইজনই যেহেতু ম্যারিড, আমি ম্যারিড, আমার একটা ফ্রেন্ডও ম্যারিড, তার আবার একটা বেবিও আছে। তো আমরা চিন্তা করেছিলাম যে আমরা আমাদের একটু ফ্রি টাইম বা হচ্ছে আমাদের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য তিনজন মিলে পরীক্ষার আগে বের হব। তো আমরা হচ্ছে পরীক্ষার 2-3 দিন আগে বের হই। বের হওয়ার পরে আমার ব্যাংকে একটু কাজ ছিল, সেখানে আমি যাই। আমার একটা ফ্রেন্ডের কিছু কেনাকাটা করার দরকার ছিল, সেগুলো করি। তারপরে হচ্ছে আমরা একটু খাবার খাওয়ার জন্য একটা ছোট্ট ক্যাফের মতো জায়গা ছিল, সেখানে বসি। হাঁটাহাঁটি করতে করতে আমাদের সবারই ক্ষুধা পেয়ে গিয়েছিল, যে কারণে আমরা হচ্ছে বার্গার খেয়ে নিই। তো বার্গার খেয়েই আমরা হচ্ছে রওনা দেই মেলার উদ্দেশ্যে। তো আমরা যেখানে হচ্ছে গিয়েছিলাম বা জয়দেবপুর যে মার্কেটটা আছে, সেখান থেকে আমরা হচ্ছে একটা অটো নিই। অটো নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে। আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, হয়তো বা একটু আকপিচ হবে, বাট হ্যাঁ, এই যে এটাই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, ঠিকই আছে। তো এখানেই আমরা গিয়েছিলাম। তো এটার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকেই হয়তো বা ওইখানে গিয়েছো। তো এখানে হচ্ছে আমরা তিনজনের জন্য তিনটা টিকিট নিয়েছিলাম। এগুলো নাকি আবার হচ্ছে লটারির মতো আর কি। টিকিট টিকিট কেনার পরেও এখানে হচ্ছে আমাদের নাম, তারপর ফোন নাম্বার, এগুলো হচ্ছে আমাদের লিখে একটা বক্সের মধ্যে জমা রাখতে হয়। তারপরে লটারিতে অনেকেই অনেক কিছু জিতে, বাট আমাদের খারাপ ভাগ্য, আমরা কখনোই কোনো কিছু জিততে পারি না। যাই হোক, তো আমরা হচ্ছে ঢুকে গেলাম। আমরা যেহেতু হচ্ছে 10টা-11টার দিকে গিয়েছিলাম, আর রাতে ওই রকম জয়দেবপুরে ঘোরাঘুরি করা, তাছাড়া অনেক বেশি মানুষের মধ্যে আমার এরকম মেলাতে যাওয়া একদমই সেফ মনে হয় না। তো বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যেহেতু মানুষরা অনেক বেশি ফ্রি থাকে, তো সবাই দেখা যায় এই মেলাতে যায়। দেখা যায় যে সন্ধ্যার দিকে মেলার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, অনেক বেশি মানুষ থাকে। তো ওই রকম প্লেসে আমার যাওয়া একদমই পছন্দ না। আমি কখনোই হচ্ছে ওই রকম প্লেসে যাওয়া পছন্দ করি না, যেখানে অনেক বেশি মানুষ থাকে, অনেক বেশি গ্যাদারিং থাকে। আর জীবনে আমি মেলাতে খুব কম সংখ্যক বারই গিয়েছি। তো শ্বশুরবাড়ি থেকে এটাই প্রথমবারের মতো মনে হয় আমি হচ্ছে গাজীপুরের আশেপাশে কোনো মেলায় এলাম। এর আগে হচ্ছে বাণিজ্য মেলা 1-2 বার যাওয়া হয়েছে। তারপর হচ্ছে ঈদের টাইমে যে ছোট্টখাটো মেলাগুলো বসে, ওইগুলোতে টুকটাক যাওয়া হয়েছে। যখন আব্বুর বাসায় ছিলাম তখন যেতাম। কিন্তু এখন বিয়ের পরে খুব একটা মেলায় যাওয়া হয় না, খুব কম। তো বিয়ের পরে আমি হচ্ছে এই মেলাটায় আমার ফ্রেন্ডসদের সাথে এসেছি। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করার পরে ও বলল যে হ্যাঁ, যেতে পারো, বাট অনেক মানুষ থাকে, একটু সেফলি। তো আমরা সকালেই চলে এলাম, এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর মগের কালেকশন ছিল। দামও খুব বেশি ছিল না, কিন্তু আমি কেন যে কিনলাম না সেটাই আমি বুঝতে পারছি না। মানে আমি চিন্তা করেছিলাম যে একটা রাউন্ড দিয়ে তারপরে হচ্ছে আগে দেখে নিই কী কী জিনিস আছে, তারপরে ওইভাবে কিনবো। কিন্তু আনফর্চুনেটলি একটা রাউন্ড দেওয়ার পরেই আমাদের সবার পা ব্যথা করছিল, যেহেতু অনেকটা জায়গা জুড়ে হচ্ছে মেলাটা করা হয়েছে, আর এত হাঁটতেও পারি না। তাই পরে আবার যে কিনবো ওইটার আর এনার্জি হচ্ছিল না। বাট জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল। আর অনেক দোকান বসেইনি বলতে গেলে, সকালের দিকে বিকেলের দিকে আরও বেশি দোকান বসে নাকি আমি শুনলাম। তা আমি হচ্ছে এখানে গিয়েছি কসমেটিকের দোকানে।
কসমেটিক না, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্সেসরিজের দোকানে। তা আমি হচ্ছে এগুলো কিনে নিচ্ছিলাম। এগুলোকে কি জানি একটা, ও অ্যাকচুয়ালি এগুলোকে হচ্ছে ব্রুজ বলে। তো আমি হচ্ছে এগুলো খুব বেশি একটা পরি না। আমি হিজাব কিন্তু সবসময় পরি, বাট আমি এত অলস যে এগুলো আমার বাসার মধ্যে থাকলেও আমি এগুলো জীবনেও পরে দেখি না। তো আমি চিন্তা করলাম, যেহেতু এখানে খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছিল, মাত্র 30 টাকা করে পাওয়া যাচ্ছিল, তো আমি চিন্তা করলাম যে দুই একটা নিয়ে নেই, যদি কখনো পড়তে ইচ্ছে করে তাহলে পরবো। তা আনার পরে একটা আমি অনেকবারই পরেছি, তারপরে আর ধরাই হয়নি। যাই হোক, বাট আমি হচ্ছে কিনে নিচ্ছিলাম। তো এখানে আমি হচ্ছে 4-5টা এগুলো ব্রুচ কিনে নিব, বা সেফটি পিন যেটাই বলে, ওইটাই আমি কিনে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি চুড়ি দেখছিলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু আমার জন্য এই দুই হলুদ আর হচ্ছে ল্যাভেন্ডার কালার, এই দুইটা কালারের চুড়ি আমার জন্য আমার হাজব্যান্ড আগের দিন নিয়ে এসেছে। ও গিয়েছিল মেলাটাতে তার ফ্রেন্ডসদের সাথে, তাই আমি হচ্ছে আর চুড়িগুলো কিনে নিই। বাট এগুলো দেখতে সুন্দরই ছিল। প্রাইস ছিল 100 টাকা করে মনে হয়, আর যেগুলো হচ্ছে প্লেন ছিল সেগুলোর দাম 70 না 80 টাকা করে ছিল। আর এই যে এগুলো নাকি এগুলোর ভিতর বসে বসে খেলা যায় ওইরকম টাইপের কিছু একটা ছিল। তো আমরা যখন গিয়েছি তখন ওই রকম লোক ছিল না, মানুষ ছিল না। আর আমি হচ্ছে তোমাদের জন্য একটু ক্লিপ নিয়েছি শুধু। এই যে সবচেয়ে সুন্দর জিনিস, এগুলো দেখেই মেনলি আমি গিয়েছিলাম কেনার জন্য মেলাতে। মানে এগুলো দেখে বলতে গেলে আমি পাগলই হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি যে এরকম চিন্তা করেছিলাম সেই রকম না। আমি চিন্তা করেছিলাম এই জিনিসগুলো অনেক বেশি বড় হবে, বাট আমি দেখলাম একদমই পিচ্ছি পিচ্ছি জিনিস। তো এগুলো ওই রকম কিনে আমার কোনো লাভও নেই, যে কারণে আমি কিনলাম না। তো আমি বাসায় চলে এলাম, এসে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি একজোড়া চুড়ি নিয়েছিলাম। আমি যেদিন হচ্ছে মেলায় গিয়েছি তখন হচ্ছে আম্মু ছিল আমার বাসায়, মানে আম্মু ওই দিনই আসার কথা ছিল, তাই আমি হচ্ছে আম্মুর জন্য একজোড়া চুড়ি নিয়ে এলাম। আর এখানে হচ্ছে আমি 5টা ব্রুচ নিয়ে এসেছিলাম, 2-3টা আম্মুর জন্য, 2-3টা আমার জন্য, ওইরকমভাবে। তো এখন কে কোনটা নিব ওইটাই তারপরে ডিসাইড করা হবে, কিন্তু আমি হচ্ছে নিয়ে এসেছিলাম। তো এই যে এখানে হচ্ছে একটা গোলাপ ফুলের, এই দুইটা হচ্ছে গোলাপ ফুলের ছিল। তো একটা চিন্তা করেছিলাম আম্মুকে দিব, একটা আমি নিব। তো ওইভাবেই একটা আম্মুকে দিয়েছি, একটা আমি নিয়েছি। আর তার পাশাপাশি হচ্ছে এখানে 2টা বাটারফ্লাই একসাথে, ওইটা আমার জন্যই এনেছিলাম। আর এই যে এই মাল্টি কালারটা, এটা আম্মুর জন্য এনেছিলাম। তো এগুলোই মোটামুটি কিনা হয়েছে। তা আমি হচ্ছে এখন একদমই আজে বাজে জিনিস কিনা বন্ধ করে দিয়েছি, কারণ আমি আমার লাইফে অনেক বেশি আজে বাজে জিনিস কিনে টাকা নষ্ট করেছি। তাই এখন আমার মনে হয় যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ছুঁয়েও দেখি না। তো আমি হচ্ছে এখন অনেকটা বলা যায় সংসারের মধ্যেই ঢুকে গেছি, এখন আজে বাজে খরচ একদমই বাদ দিয়ে দিয়েছি। এই যে দেখো গৃহিণী হয়ে গেছি। কিছুদিন আগেও বাচ্চাদের মতো চিন্তা ভাবনা করতাম, কিন্তু এখন হচ্ছে মোটামুটি অনেকটাই সংসারী হয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আমি একটা স্ক্রাব কিনে আনি, একটা হচ্ছে চা ছাঁকনি, তারপর হচ্ছে আমি যেহেতু টুকটাক খেতে পছন্দ করি তাই হচ্ছে এই বুটগুলোও কিনে আনি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো আপু ভাইয়ার। আল্লাহ হাফেজ।